মামা। মন্দা, এসো এসো। কেমন আছো মামা বলো? তুমি ইউএসএ থেকে ফিরে এসেছো, আমাকে তো কেউ কিছু বলেনি। আরে মামা বলবে কি করে, ভালো মা তো নিজেও খবরটা জানতো না। অ্যাকচুয়ালি মামা তোমার অ্যাক্সিডেন্টের খবরটা শোনার পর আমার আর কিছু মাথায় আসেনি, আমি কিছু জানাতে পারিনি। আমি শুধু ভাবছিলাম যে কতক্ষণে তোমাকে একবার এসে দেখবো, আমার মনটা খুব অস্থির হয়ে পড়েছিল। তাই আমি আর কিছু না ভেবে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে কলকাতায় চলে এসেছি। এসে খুবই ভুল করেছো। আমার বাড়াবাড়ি কিছু হয়েছে? এই তো সামনে আছি। কি মনে হয় তোমার সিরিয়াস কিছু হয়েছে আমার? যাকে বাদ দাও, তোমার পড়াশোনা কেমন চলছে? মন্দার, তোমার ভালো মায়ের একমাত্র স্বপ্ন ছিল তুমি ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, আর সেই জন্যই এত খরচা করে আমি তোমাকে আমেরিকায় পড়তে পাঠিয়েছি। স্যার, আজ আপনার যেসব মিটিং ছিল তার বেশিরভাগটাই ক্যান্সেল করে দিয়েছি। শুধু দু একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করার ছিল, তাই সেগুলোর ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছি। বেশ। মামা, আমার মনে হয় এই কাজগুলোর জন্য আমি পারফেক্ট। তোমার আর শুভকে কোনো প্রয়োজন পড়বে না। আর তাছাড়া তো আমি এখন এখানেই থাকছি, তাই বলছিলাম এই কাজগুলো আমি খুব ভালোভাবে সামলে নিতে পারবো। কি হলো মামা, আমি কি কিছু ভুল বললাম নাকি? তুমি আমাকে ভরসা করতে পারো মামা। আর তাছাড়া আমি আমেরিকাতে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছি, আর এই সামান্য কাজটুকু সামলাতে পারবো না? না, তুমি পারবে না। সবাই সবকিছু পারে না মামা। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? বেশ, আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার কাজ তুমি কিছুতেই সামলাতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কথা তোমার খারাপ লাগলেও এটাই ফ্যাক্ট। শুভর মতো করে কারো পক্ষেই সবটা সামলানো সম্ভব নয়। আমি চেষ্টা করলেও বোধহয় এত সুষ্ঠুভাবে সবটা সামলাতে পারতাম না। তাই যেটা তোমার আয়ত্তের মধ্যে নেই সেটা করার চেষ্টা করো না। যাও, অনেকটা জার্নি করে এসেছো, জেট ল্যাগ আছে, ফ্রেশ হয়ে নাও। তারপর ভালো করে খেয়ে দিয়ে বিশ্রাম নাও। এসো। শুভ, হ্যাঁ স্যার। ফাইলটা দাও। মা, মামা দাদাকে এতগুলো কথা বললো, তুমি তো কিছুই বললে না। কখনো কখনো চুপ থাকতে হয় ভবিষ্যতের কথা ভেবে। বাবা, তোমাকে পিসিমণি আমার নামে সাজিয়ে গুছিয়ে সব মিথ্যে বলে, আর তুমিও অন্ধের মতো পিসিমণির কথাগুলো বিশ্বাস করে নাও, আর আমার ওপর রেগে যাও কেন বাবা? আমিও তোমাকে সাহস করে কিছু বলতে পারি না, আর তুমিও সত্যিটা জানতে পারো না। এভাবে আর কতদিন চলবে বাবা? তুমি কি কোনোদিনও আমাকে বুঝবে না? ভয় পেলে শাওন? শাওন, তুমি না সেই আগের মতোই রয়েছো, একা একা নিজের মনে বিড়বিড় করে যাও। সেই একই চোখ, একই নাক, একই ঠোঁট। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। আসার পর থেকে একবারও তোমার সাথে ভালোভাবে কথা হয়নি। বলো শাওন, কেমন আছো? শাওন প্লিজ দাঁড়াও না, এভাবে চলে গেলে হবে? কাকিমা আমায় ডেকেছে, আমি আসছি। সো হোয়াট? কাকিমা ডেকেছে তাতে কি হয়েছে? বলো না শাওন, কেমন আছো তুমি? কি করি? কিছু না করলেও তো মুশকিল। পিসিমণি শুনলে আমার ওপর আরো রেগে যাবে, আর তখন আবার বাবার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে। আমি ভালো আছি, আসি। প্লিজ প্লিজ একটু ওয়েট করো আমার জন্য, একটু। আসলে শাওন, তোমার মতন এত সুন্দরী একজনকে না এইসব ড্রেস একদম মানায় না। এবার কিন্তু কাকিমা সত্যি রেগে যাবে, আমায় যেতে হবে। আর তুমি চলে গেলে যে আমি রেখে যাব?
আমেরিকার থেকে তোমার জন্য গিফট এনেছি আমি, দেখবে না গিফটটা কি? বিয়ে হচ্ছে তোমার বোনের আর তুমি আমার জন্য গিফট এনেছো? এটা তো ঠিক না। শাওন, একবার দেখোই না গিফটটা প্লিজ। ওয়েট, তোমার গিফট কি এটা? নিজেই খুলে দেখো। না, তুমি বলো। ওকে ফাইন, আমি তোমার কাজটা কমিয়ে দিচ্ছি। আসলে শাওন, এই ড্রেসটা পরলে তোমাকে এত সুন্দর লাগবে না। ছি ছি, তুমি এতটা নিচে নেমে গেছো? তুমি ভাবলে কি করে আমি এটা তোমার থেকে নেব? আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার রুচির সাথে এসব যায় না। আমি চক্রবর্তী বাড়ির মেয়ে, আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমার পরিবার আমাকে সভ্যতা, ভদ্রতা কি সেটা শিখিয়েছে। এগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও মন্দার। আচ্ছা আচ্ছা শাওন, আমি বুঝেছি তোমার বোধহয় পড়তে একটু অসুবিধা হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি না হয় তোমাকে সাহায্য করে দেবো। শোনো,